পর্যন্ত মেট্রোয় ভোগান্তি, দমদম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলছে না। আর প্রচুর ভিড়, হয়তোবা অফিস টাইমে নয়, কিন্তু অফিস টাইমের কিছু পর থেকে শুরু হয়েছে এই ভোগান্তি। মহাত্মা গান্ধী স্টেশনে বিদ্যুৎ বিভ্রাটের জের, ময়দান থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে, আর এদিকে দমদম থেকে দক্ষিণেশ্বর, কিছুই না, মানুষের ভোগান্তির চরমে। আর প্রথমে অভিযোগ যে মাইকিং হচ্ছিল না, অ্যানাউন্সমেন্ট ছিল না, তারপরে অবশ্য অ্যানাউন্সমেন্ট শুরু হয়। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, দমদম থেকে রয়েছেন সান্নিক এবং ময়দান থেকে ইরন। সান্নিকের কাছে যাব প্রথমে, কারণ সান্নিক একেবারে দমদমে রয়েছেন। দমদমের অবস্থা কি? এখনো পর্যন্ত কি বন্ধ মেট্রো চলাচল? একেবারে অয়ন্দা, প্রায় 2 ঘন্টার বেশি সময় হতে চললো, এখনো পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। যেমনটা তুমি বলছিলে, প্রথমেই তুমি শুরু করলে যে কথাটা দিয়ে, আবারও মেট্রোর বিভ্রাট। গত এক সপ্তাহে যদি হিসেব করি, এই নিয়ে 4 বার মেট্রো পরিষেবার বিভ্রাট। এখনো পর্যন্ত মেট্রো স্টেশনের ভেতরে যারা রয়েছেন তারা সেই ভোগান্তির মুখেই পড়ে রয়েছেন। কতক্ষণে মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে জানেন না। যে ভেতরে যে ঘড়ি রয়েছে, ঘড়িতে এখনো পর্যন্ত ডিসপ্লে বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ পরবর্তী মেট্রো কখন সেই বিষয়ে কোনো উত্তর নেই। এখন মেট্রো স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগবে কোনো উত্তর নেই। এবং যান্ত্রিক ত্রুটি বলা হচ্ছে, যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, মহাত্মা গান্ধী স্টেশনে পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা, কিন্তু তার জন্য ঠিক কতক্ষণে এই মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে। এর মধ্যেই তোমাকে একটা খবর দেব, এখন যেটা ঘোষণা করা হচ্ছে, ভেতরে মেট্রো পরিষেবা চালু করা হলো। অর্থাৎ প্রায় 2 ঘন্টার বেশি সময় মেট্রো পরিষেবা বন্ধ থাকার পরে শেষমেশ চালু করা হলো মেট্রো পরিষেবা। একদম, আবার বলছি, 2 ঘন্টা পর, প্রায় 2 ঘন্টা পর মেট্রো পরিষেবা চালুর ঘোষণা হলো। দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরাম পর্যন্ত ট্রেন চলবে, শুরু হলো বলে জানানো হলো কিছুক্ষণ আগে। আপনারা যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলায় চোখ রেখেছেন তাদের জন্য জানাই, এই মাত্র ঘোষণা হলো দমদমে যে দমদম থেকে ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হলো। একদম ঘোষণা হলো মেট্রোর পক্ষ থেকে। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছিল, ওদিকে ময়দান থেকে ক্ষুদিরাম পর্যন্ত চলছিল। দীর্ঘক্ষণ ঘোষণা ছাড়াই মেট্রো বন্ধের অভিযোগ, অবশেষে মেট্রো চালু হলো 2 ঘন্টা পর। ইরনের কাছে চলে যাব। ইরন, এতক্ষণ কি হলো? মানুষের ভোগান্তি কতদূর পর্যন্ত ছিল? কতটা ভিড় ছিল? অয়ন, দেখো, মানুষ যারা প্রত্যেকদিন মেট্রোয় যাতায়াত করেন তারা বলছেন ভোগান্তির আরেক নাম মেট্রো। মেট্রো তাদের কাছে ছিল সহজে শহরে পৌঁছে যাওয়া বা শহর থেকে নিজের গন্তব্যে চলে যাওয়ার জন্য, অর্থাৎ বাড়ি ফেরার জন্য। এটা যাতে খুব কম সময়ে চলে আসা যায় তার জন্যই তো মেট্রো পরিষেবা। মানুষ বলছেন বিগত কয়েক মাস ধরে, এই সপ্তাহে এই নিয়ে 4 বার মেট্রো বিভ্রাট হলো। 2 ঘন্টা ধরে অপেক্ষা করতে হচ্ছে, এবং মেট্রো যেগুলো আসছে, ময়দানে দাঁড়িয়ে রয়েছে, এই ময়দান পর্যন্ত ক্ষুদিরাম থেকে মেট্রো আসছিল। যে মেট্রোগুলো এসেছে সেগুলো অনেকটা সময় নিয়ে প্রত্যেকটা স্টেশনে দাঁড়িয়েছে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে, কোনো রকম ঘোষণা করা হচ্ছিল না। আচমকা ময়দানে আসার পর বলা হয় আপনারা নেমে যান, এরপর আর যাবে না। অনেক এরকম আমরা যাত্রীর সঙ্গে কথা বলেছি, তারা যাবেন হয়তো সেন্ট্রাল এভিনিউ, তারা কি করবেন, রাস্তায় যথেষ্ট জ্যামজট রয়েছে। অনেকে এরকম রয়েছেন সেন্ট্রাল কিংবা এমজি রোড থেকে হেঁটে ময়দানে এসছেন সাউথে মেট্রো ধরবেন বলে। আমি একটু ছবিটা দেখাই মেট্রোর ভেতরে। এখনো পরিষেবা স্বাভাবিকের কথা ঘোষণা করা হলো, স্বাভাবিক তো নয়, স্বাভাবিক হতে পারে না ইরন, কারণ এতক্ষণ ধরে বন্ধ ছিল, চালু হয়েছে। তোমার ওখানে মেট্রো আসতে আসতে এখনো অনেক দেরি, অনেক অপেক্ষা করতে হবে মানুষকে। এর আগে বেলগাছিয়া, দমদম, ময়দান, এই সব স্টেশন থেকে আমাদের প্রতিনিধিরা তারা বক্তব্য নিয়েছেন। কি প্রতিক্রিয়া, মানুষের কি ভোগান্তি দেখুন। প্রায় 1.5 ঘন্টা ধরে কিছু হচ্ছে না, আর বলছেও না, কিছু লক করে দিয়েছে। প্রবলেম তো হয় দাদা, এখন সবাই ক্যাব বুক করছে, ক্যাব পাচ্ছি না, ক্যাবের ডিমান্ড বেড়ে গেছে, কেন মেট্রো বন্ধ। এরা অ্যাকচুয়ালি কিছু বলতে পারছে না, এরা শুধু অ্যানাউন্স করছে এই স্টেশন থেকে এই স্টেশন, মিডিল স্টেশনে বন্ধ আছে, সব লাইনটা চালু করে দিয়েছে। তো সব হাফাজেট বেঁধে সব লোক উঠছে, আগেকার মতন মেট্রো নেই এখন।